আমি প্রতি মাসে, ঠিক আছে, 4,000 টাকা 3,000 টাকা থেকে 4,000 টাকা প্রতি মাসে ওর হাত খরচা দিয়েছি 1.5 থেকে 2 বছর ধরে। একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় না, তখন তাকে সত্যি বলতে বাধ্য হতে হয়। তো পুরো সত্যিটাই বলে ফেললাম, ঠিক আছে, আর কিছু লোকানোর নেই। মানে তাকে তো হারিয়ে ফেলেছে, ঠিক আছে, কিন্তু এর থেকে আমি বেরোতে পারছিলাম না। এর থেকে বেরোতে পারছি না, তার মেন কারণ হচ্ছে তার মায়া, তার সব কিছু, ঠিক আছে। ফোন করে মায়া বলতো, জানো বাড়িতে জানো আজকে এটা খেতে চেয়েছি, মা আমাকে বকছে। আমি এই কাপড়টা কিনতে চেয়েছি, মা আমাকে বকছে। এই যে কথাগুলো, এইগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর ভাবছি সে কোথায়, সে কী করছে, কেমন আছে সে। তার বাড়ির লোকের কাছে বারবারই রিকোয়েস্ট করছি আমি যে 10টা মিনিট আমার সাথে এমনি কথা বলতে দিতে হবে না, আমাকে ফোনে কথা বলতে দাও। ঠিক আছে, বাড়ির লোক বলছে জানি না কোথায়। তাহলে বল সে পালিয়ে গেছে, অন্য কারোর সাথে আছে, বা কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আমাকে সত্যি বল। বলছে না। আমি যখন ওর অন্য কোনো থ্রুতে আমি যখন জানতে চাইছি, তখন তারা বলছে কেন ও তো বাড়িতে আছে। ঠিক আছে, ও বাড়িতে আছে। ওর একটা আত্মীয়র কাছে জিজ্ঞাসা করেছি, বলে বাড়িতে আছে। হ্যাঁ, যদি ভাইটা না থাকে তাহলে খোঁজ না ওর দিদির কাছে। দিদি কোথায় থাকে? ধানবাদ দিদি থাকে। ওর মা বাড়ির লোক, ওর বাড়ির ভাড়াটিয়ার কাছে জিজ্ঞাসা করছি, ভাড়াটিয়া বলছে কোথায় থাকে, মামার বাড়ি থাকে। ঠিক আছে, ওর দিদির বান্ধবীর কাছে জিজ্ঞাসা করছি, দিদির বান্ধবী ওর দিদির কাছ থেকে ইনফরমেশান নিয়ে আমাকে বলছে বাড়িতেই আছে। বলছে ও তো ওর দিদির কাছে জানতে চাইলাম, ওর দিদি বলছে বাড়িতে আছে। তো তুই বাড়িতে খোঁজ নে। ঠিক আছে, ওর বাড়ির লোকের যখনই জানতে চাইছি বলছে জানি না। আরে আমি তোদের কাছে কিছু রিটার্ন চাই না, আমাকে খালি একটাবার কথা বলতে দিতিস। আমি কি মেরে ফেলবো ওকে কথা বলতে? ফোনে কথা বলা। তাহলে তো আমি এই আজকে যেটা করছি আমি, এটা কখনোই করতাম না। হয়তো আমার ইউটিউবে আসার কোনো চক্করই ছিল না। সমাজ পরে যখন জানতে পারি যে এরা সব মিথ্যে কথা বলছে আমার সাথে, তখনই আমার মনে হয়েছে যে না, আমাকে কিছু করা উচিত ছিল। আজকে যদি আমার এই চ্যানেলটায় যদি অনেক সাবস্ক্রাইবার থাকতো, তাহলে আমি অনেক কিছু করতে পারতাম, অনেক কিছু বলতে পারতাম, হয়তো ওকে খুঁজেও বার করতে পারতাম। কোথায় যাবে? ইন্ডিয়ার মধ্যে তো থাকবে। সব কিছুরই না একটা লিমিট থাকে, ঠিক আছে। আজকে সেটা শেষ হয়ে গেছে। আজকে ওদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, তো দেখি একটা আননোন মহিলা ওখানে দাঁড়িয়ে আছে ওদের বাড়ির ব্যালকনিতে। তো আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি সুপর্ণাকে চেনেন? তো বলে না, আমি জানি না। ঠিক আছে, তখনই বুঝলাম যে না। তারপরে না ওর মা আর ওর ভাই এসে না আমাকে বলছে, ওর মা ব্যালকনি থেকে বলছে তোর না গলা টিপে ধরবো, এই করব সেই করব। ঠিক আছে, তো অনেক হয়েছে, আর না, এবার ডাইরেক্ট আসা থেকে অ্যাকশানে। তো যেটা বলতে চাইছিলাম তো পুরোপুরিই বলি। যেটা এক লাগে করবো ভাবছিলাম, সেটা এখনই করি। যেটা মান সম্মানের ভয়ে আমি এইটা করবো কখনো ভাবিও নি, ঠিক আছে। আমি বলবো সেটাও ভাবিনি। ঠিক আছে, ভাইয়ের ট্যাগেল আলাদা, মায়ের ট্যাগেল আলাদা। ঠিক আছে, কাকে কীভাবে থ্রেট দিতে হয় জানা আছে আমার। আমি ওই অ্যাকশানে যেতে চাইনি, ঠিক আছে। সেটা যদি করার থাকতো অনেক আগেই করে ফেলতাম। বন্ধুবান্ধব নিয়ে কি করার আমার করে নিতাম। আমি খালি ওই সব তালে যাব না বলেই আমি এতদিন কিছুই করিনি, ঠিক আছে। ওরা মাইন্ড গেম খেলেছে, আমি সোশ্যাল গেম খেলেছি। এখন সব ডিলিট করতে হচ্ছে, ঝাড় জ্বলে যাচ্ছে। ঠিক আছে, দিদি ভাইয়ের চ্যানেল মানে ভিডিও সব ডিলিট করে দিই। আমি কী করেছি ভাই আমার চ্যানেলে? আমি খালি তোর চ্যানেলের কী করেছি, তোর চ্যানেলের জন্য আমি সেটা বলেছি। এবার বলছি তোদের জন্য আমি কী করেছি। এতদিন মানে আমি কাউকে বলিনি, ঠিক আছে। আমার বাড়ির লোক এই সেই আমি কাউকে বলিনি, ঠিক আছে। হয়তো বলতামও না কখনো ভিডিওর মধ্যে, কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছি। আমি এর থেকে বেরোতে পারছি না। আমি মেন কথা হচ্ছে আমি বেরোতেই পারছি না এর থেকে। তো আমার সাবস্ক্রাইবার যারা আছো সবাইকে বলছি, প্লিজ ভিডিওটা পুরো দেখবে। আর আমি রং না আমি রাইট, সেটা তোমরা কমেন্টসে বলবে। আমি ওদের কাছে স্পেশালি রিকোয়েস্টটা করি কি, আমি স্পেশালি একটাই রিকোয়েস্ট করি যে ও কোথায়। দেখো, এই সম্পর্কটা 1 বছর 2 মাস হয়ে গেছে। আজকের দিন নিয়ে 1 বছর 2 মাস প্লাস হয়ে গেছে। আমি জানি না সে কোথায়। আমাকে জানা দরকার যে সে কোথায়। আমি তার সাথে 10টা মিনিট কথা বলতে চাই। এইটুকুই আমার তাদের কাছে চাওয়া, ঠিক আছে। এইটুকুই চাওয়া। ওর অনেকগুলো ছোট ছোট মিথ্যে, যেগুলো ওকে হারানোর ভয়ে, যেগুলো কখনো আমি করতাম না, মানে সেটা যাচাই করতাম না, সেইগুলো বড় ভুল হয়েছে আমার জীবনের। সবচেয়ে বড় ভুল সেটাই, যে আমি এইগুলো কখনো যাচাই করিনি। সে যদি ভালোবাসতো সে আমাকে কল করতো, একটা বারের জন্য হলেও জানাতো। সে কল করেনি, তার মানে সে প্রতারণা করেছে, এটুকুই কনফার্ম।
আমি জানি না সে কোথায়, কিন্তু সে হয়তো আজকে অনেক খুশি আছে। আমার জীবনটাকে নরক বানিয়ে সে অনেক খুশি আছে, অনেক হ্যাপি আছে। ওর বাড়ির লোক ভাবছে কি করবে, ঠিক আছে, কি আমি করতে পারি? আমার কাছে 2 বছরের হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, কারণ প্রথম বছরে অবধি যখন ঝামেলা হতো, ঝগড়া হতো, ডিলিট করে দিতাম, ঠিক আছে। তারপরে 2 বছরের 1 বছর যখন কমপ্লিট হয়ে, তারপরে আমার মাথায় কী ঢুকেছে যে না, SMS-গুলো থাকলে ওকে একটা সময় এইগুলোই গিফট করে দিতে পারবো। এই SMS-গুলোকে গিফট করবো, যে দেখো তোমার SMS-গুলো রেখেছি, এই প্রমাণটুকু আছে, আর কি থাকবে? আর কিচ্ছু না। হয়তো ছবিগুলোও ডিলিট করে দেবো, কারণ আমার যতবার ওর ছবি দেখি, যখনই আমি গ্যালারির মধ্যে ঢুকি, তখনই ওর ছবিগুলো আসে, আর তখনই আমার মাথার মধ্যে এই বিষয়গুলোই মানে নাড়াচড়া করে। আমি বেরোতে পারছি না এর থেকে। অনেক হয়েছে, এই বলে দিলাম, আজ সব কিছু শেষ। সে ফিরবে না, তার অপেক্ষা আমি কেন করছি? সে আমায় কখনো ভালোবাসেনি, তার জন্য আমি কত কিছু করেছি, কত কান্না, কত কিছু, কত অভিনয়। মানুষ কিভাবে এত অভিনয় করতে পারে? আমাদের সম্পর্ক যখন 1 বছর কাছাকাছি যায়, তখন ওর ভাইয়ের জন্মদিন আসে, ঠিক আছে। তো ভাইয়ের যখন জন্মদিন আসে, তো ভাইকে ও আমার বলে, ভাইকে কি দেওয়া যায় বলো তো? আমি বলি, কী দেবে তুমি ডিসাইড করো। তোর এক কাজ করি, তুমি এক কাজ করো, ভাইয়ের ফোনে রিচার্জ করে দাও। কতদিনের? 1 বছরের। আমি বললাম অত টাকা আমার কাছে নেই। তো ঠিক আছে, তুমি যেমন পারো তেমন করে দাও, বাট 1 বছরের করে দিও, ঠিক আছে। সেখান থেকে করেই আসছে, 1 বছর আর শেষ হয় না। যতদিন সম্পর্ক ছিল তখন গিয়ে শেষ হয়েছে। ওর দিদি ভাইয়ের জন্য কি করেছি? ওর দিদি ভাইয়ের চ্যানেল দাঁড় করিয়ে দিয়েছি। কে করবে? এক্সট্রা নিজের নেট প্যাক মেরে, নিজের ফোনের যে নেট প্যাক থাকে সেই নেট প্যাক শেষ করে, এক্সট্রা নেট প্যাক মেরে, ঠিক আছে। ওর ফোনেও এক্সট্রা নেট প্যাক, প্রতি মাসে ওর ফোনে 150, আমার ফোনে 150, প্লাস যেটা রিচার্জ করতে হচ্ছে নর্মাল, ওটাও, ঠিক আছে। যে নেটগুলো পায়, পুরো দিন রাত ওর ভিডিও দেখে 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 ওয়াচ টাইম তুলে দিয়েছে ওর দিদির। সেই দিদির কাছে কি আমি এইটুকু রিকোয়েস্ট করতে পারি না যে দিদি আমার সাথে 10 মিনিট ওকে কথা বলতে দাও? ওর মা, ঠিক আছে, ওর মায়ের ফোনে কি করেছে? ওর মায়ের ফোনে 1.5 বছর ধরে আমার রিচার্জ করে দিতে হয়েছে, প্লাস তোমার হচ্ছে 1.5 বছর ধরে ওর মাকে আমার ওষুধ কিনে খাওয়াতে হয়েছে, ঠিক আছে। সেই মায়ের জন্যে করলাম, ওর ভাইয়ের জন্যে করলাম, ওর জন্যে করলাম, ঠিক আছে, সবার জন্যে করলাম এত কিছু, ঠিক আছে। তারপরেও আমার কোনো নাম নেই। এত কষ্ট হয়েছে, ঠিক আছে। আমার কত ইনকাম, আমি একজন ডেলিভারি বয় হিসাবে আমার কত টাকা ইনকাম হতে পারে? 14 থেকে 15,000 টাকা হয়তো আমি মাসে সেভ করতে পারি। তার থেকে যদি 2 বছর ধরে 8-9 হাজার টাকা ওর পিছনেই আমার চলে যায়, তাহলে আমি আর কি করব? তো যদি 8-9 হাজার টাকা ওর পিছনে আমার বেরিয়ে যায় 1.5 থেকে 2 বছর ধরে, ধরো 2 বছর ধরে নাও, 2 বছর ধরে যদি আমার এত টাকা বেরিয়ে যায়, তা আমি কি সেভ করবো আর কি করব আমি? ওর কোনো আত্মীয়র বাড়ি গেলে, ঠিক আছে, কোনো আত্মীয়র বাড়ি গেলে নতুন কিছু কিনে দাও, ওর কিছু একটা হচ্ছে এটা করো ওটা করে দাও, ওর দিদি যায় ওর অ্যানিভার্সারি সেখানে গিফট দাও, জামাই ওর জন্মদিন গিফট দাও, ঠিক আছে। সব কিছু করেছি, সব কিছু। 2 বছর ধরে আমি খালি এই করে যাচ্ছি। আমার কাছে যখন পয়সা কম পড়ে, তখন আমি নিজের বন্ধুদের কাছে গিয়ে ধার চাই, ঠিক আছে। তার মধ্যে যদি না পাই, আমি লোকের থেকে সুদ করে এনে ওকে হাত খরচা দিয়েছি আমি ওর। যখন এক্সট্রা খরচা বেড়ে যায়, কারণ আমার কাছে কিছুই বাঁচতো না, আমি কিছুই বাঁচাতে পারতাম না। আমার কাছে যদি এক্সট্রা নিজের খরচা করার মনে হতো না, আমি করতে পারতাম না, কারণ ওর দায়িত্ব ছিল। কিন্তু সেটা যে প্রতারণা আমি জানতাম না। হারানোর ভয়ে অনেক কিছু করেছি, কিন্তু সেই মানুষটার কাছে আমার এইটুকু মূল্যও নেই। আমি বৃষ্টিতে ভিজেছি, এই সুইগির কাজ করতে করতে। কেন ভিজেছি? আমি ওর জন্য ভিজেছি। আমি রোদে ভরপুরটা রোদ্দুর, তখনও গরমে পুড়েছি। কার জন্য পুড়েছি? ওর জন্য পুড়েছি। কোন ঠান্ডায় আমি কেঁপেছি, রাত 12টা 1টার সময় কাজ করছি আমি। কেন করেছি? ওর জন্য করেছি।
যখন বন্ধুদের কাছে হাত পেতাম না পেতাম তখন লোকের কাছে সুদ নিতে হয়েছে আমার, এমন দিনও এসছে। কার জন্য নিয়েছি? ওর জন্য নিয়েছি। কি দোষ আমার? আমি কি মানুষ না? আমি এই যে চ্যানেলটা আমার এখন ভিডিওটা করছি, এই চ্যানেলটাও আমি ওর জন্যই তৈরি করেছি, কারণ ওর সাথে যে চ্যানেলটা ছিল ঝগড়া করে ডিলিট করে দিয়েছিল। এবার ভেবেছিলাম 1000 হলে পাসওয়ার্ড আমার কাছে রাখবো, চ্যানেলটা ওকে দিয়ে দেবো, যা পারিস ভিডিও ছাড়, বাট পাসওয়ার্ড আমার হাতে থাকবে, কেউ জানে না। আমি এটা বলতামও না কখনো। আমি খালি ওর সাথে 10 মিনিট কথা বলতে চেয়েছিলাম ওর সাথে। ওর বাড়ির লোকের কাছে ফোন করে 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 আমার জীবন মানে মাথা নষ্ট। 1000 বার কল করেছি, 1000 বার এই 1 বছরে। ওর মা, দিদি, ওর ভাই সবার কাছে কল করেছি, যত ছোট করা যায় ওরা করেছে আমাকে। ধৈর্যের একটা সীমা থাকে, সেই সীমাটাও শেষ করে দিয়েছে। ও আমার সাথে প্রতি সপ্তাহে 1 বার করে দেখা করতো, ঠিক আছে? এই দেখা করার জন্যে আমার সেই দিন কাজ কামাই যেত, প্লাস ওকে নিয়ে ঘুরতে যেতে হতো। সপ্তাহে 1 দিন দেখা করতো, তাতে ওকে নিয়ে মিনিমাম 50 কিলোমিটার ঘুরতে যেতে হবে আমাকে। 50-100 ভালো কোনো রেস্টুরেন্টে নিয়ে যাও, এই করো ওই করো, সব করেছি। লাভ কি পেয়েছি? তোমরা ভাবতেই পারো যে রিপন কেন, মানে আমি ভিডিওর মধ্যে বলি না টাকা নেই, এই নেই সেই নেই, কেন করি? কারণ আমার সেভিংস বলতে কিছু নেই। সম্পর্ক মানে বন্ধ হয়ে যাওয়ার পরে, বন্ধটাও কেমনভাবে হলো? দুপুরবেলা কল করেছে সরস্বতী পুজোর দিন, এই বছর বলছি 2023 সরস্বতী পুজোর দিন আমাকে ফোন করেছে। ফোন করে দুপুরবেলা বলছে তুমি কি করছো? আমি বললাম এই তো ডিউটি করছি। তো ঠিক আছে করো। আমি খালি আমি ঠিক আছে তাহলে তুমি পরে কল করো, ঠিক আছে আমি একটু ব্যস্ত আছি, এইটুকু বলে রেখে দিয়েছি। ওই দিন হয়তো কিছু বলতে চাইছিল বা কিছু, বারবারই খালি বলতো আমার সাথে মন খারাপ করছে আমার, এই করছে সেই করছে, যেগুলো থেকে আমি এখনো বেরোতে পারছি না। আমার কাছে ওই কথাগুলোই বিষের মতো কানের কাছে ফোটে। চার মাস খালি আমার মাইন্ড এটাই ছিল যে আমি সুসাইড করব, এই করব সেই করব। 4 মাস খালি আমার মাথার মধ্যে এটাই ঢুকেছে যে না আমি আর বেঁচে থাকবো না, আমি মরে যাই, আমার ভালো লাগছে না, সহ্য করতে পারছি না এই পেন। আমি কাজে বেরোচ্ছি, ডিউটি করতে পারছি না, আমি রাস্তায় বসে থাকছি। বাড়ির লোক বলছে কি করছিস, টাকা কোথায়? বাড়ির লোক কিছুই জানে না যে আমার সাথে কি ঘটছে, মানে কি হচ্ছে, আমি কাউকে বলতেও পারছি না। আমি কারোর সাহায্য এখনো অবধি নিইনি ওকে খোঁজার জন্যে। যখনই আমার মনে হয় যে না আমার কাছে অনেক ফলোয়ার থাকলে কিছু করতো, তখনই আমার মনে হয় যে না এবার ইউটিউবে আমার একটু চেষ্টা করতে হবে। তার আগে আমার মাইন্ডে কী ছিল যে চ্যানেলটা ওকে আমি গিফট করে দেবো। 1000 যখনই ফলোয়ার হবে আমি ওকে চ্যানেলটাকে গিফট করে দেবো। কিন্তু যখন দেখলাম না পুরো ফ্যামিলিটাই মিথ্যে কথা বলছে, এরা মাইন্ড গেম খেলছে আমার সাথে, কারণ আমি ওদের তেমন কিছু চিনি না। ওর এক আত্মীয় বাড়ি এখানে, একজনের বাড়ি ওখানে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের বাড়ি, কারো চিনি না, ঠিক আছে? বাবার বাড়ি ওখানে, শহরের বেশিরভাগ লোকের সেম ক্ষেত্রে একই, কারণ শহরে সব কাজের থ্রুতে আসে, তারপরে এখানে ঘর বাড়ি করে নেয়, এই সেই চাকরি বাকরি থ্রুতে এসে ঘর বাড়ি করে নেয়, ঠিক আছে? তো তার বাড়ি এক জায়গায় থাকে। তো আমি এদের সাথে করতে পারছি না বলে এরা মাইন্ড গেম খেলছে আমার সাথে। আজকেও সেম হয়েছে। আমি যখন ডিউটি একটা অর্ডার দিতে যাচ্ছিলাম ওইদিকে, তো দেখি ওর বাড়িতে একজন ব্যালকনিতে একজন মহিলা দাঁড়িয়ে আছে অচেনা। তো আমি জিজ্ঞাসা করলাম যে জিজ্ঞাসা করে যদি বলে, ঠিক আছে বলবে তো না, তবু জিজ্ঞাসা করি। তখন না ওর মা এসে তেড়ে এসে আমাকে বলছে, হ্যাঁ মানে যে মাকে 1.5 বছর ধরে ওষুধ খেয়ে বাঁচিয়ে রাখলাম, সেই মা আমাকে গলা টিপে মেরে ফেলবে। ভাবো যে ভাইকে মানে কি বলবো 2 বছর ধরে ফোনে রিচার্জ করে দিলাম, সেই ভাইয়ের কাছে কি এইটুকু হেল্প চাইতে পারে না? সে কোথায় আছে বল আমাকে। 1 মিনিটও আমার সাথে ওর ভাই 1 মিনিটের জন্য কথা বলেনি, ঠিক আছে? প্রথমবার কল করেছিলাম, 1 মিনিট 30 সেকেন্ড মতো কথা বলেছে। তারপর থেকে ফোন করলে না ফোন ধরেই না। মানে এদের ফোনে আমি এতদিন ধরে রিচার্জ করে আসছি, এদের এইটুকু সময় নেই আমার সাথে 2 মিনিট কথা বলার। হ্যাঁ, ওর মাকে ফোন করলে ওর মা ফোন ধরে না, ধরলে মাঝে মাঝে উল্টো পাল্টা বলে, ঠিক আছে? আরে ভাই তোদের সাথে আমি কি, তোরা আমার কেউ শত্রু না। আমি খালি জানতে পারি সে কোথায়, বল আমি এর থেকে বেরিয়ে যেতে পারি। আমি যদি জানতে পারি সে হ্যাপি আছে, সে খুশি আছে,
ব্যাস, আমার এইটুকুই চাওয়া পাওয়া, আমার এর চেয়ে বেশি কিছু না। আমার 2 বছর ত্যাগ দিয়েছি তার জন্যে, 2 বছরের ইনকাম ত্যাগ দিয়েছি, ওকে না হয় ত্যাগ দিলাম, কিন্তু সত্যিটা তো বল। যখন পুরো ফ্যামিলিটাই যখন গেম খেলছে তখন আমার মাথা অন্যরকম হয়ে গেছে আমার, যে না এদের সাথে এইভাবে চলবে না, এদের সাথে মাইন্ড গেম এরা যখন খেলছে আমার সোশ্যাল গেম খেলতে হবে। কারণ আমি তো আমার বাড়ির লোককেও বলতে পারবো না কথাগুলো, বাড়ির লোককে বললে উল্টো আমি ঝাড় খাবো যে তোকে নিজের ভবিষ্যৎ করার জন্য তোকে ছাড় দিয়েছি, তুই এইসব করছিস। আমার ওদের কারোর প্রতি কোনো রাগ নেই, পার্সোনাল যে রাগ থাকবে সেরকম কোনো রাগ নেই। আমার খালি একটাই কথা হচ্ছে, ওরা সব কিছু জেনেও কেন আমাকে বলছে না, আমার রাগটা এখানে। আমাকে বলে দে যে না ও অমুক জায়গায় বিয়ে হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, আমি বিন্দাস থাকতাম। কারণ আমার মাইন্ডে এটা তখন চলে আসতো যে না আমি যাকে ভালোবেসেছি সে আমার সাথে প্রতারণা করেছে, জানি না ও কোথায়, ঠিক আছে, আমি জানি না ও কোথায়। আমাকে সত্যিটা জানার দরকার ছিল, কিন্তু আমি হয়তো জানি আমি আর কখনোই সত্যি জানতে পারবো না, ঠিক আছে, সত্যি আমি হয়তো আর কখনোই জানতে পারবো না। ওর ভাই, আমি যা যা করেছি প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি ওর দিদিকে বলেছি। কথা তো কেউ শোনেনি, মেসেজ করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে যে দিদি আমি এইগুলো করবো, কিন্তু কখন আমার মাথা খারাপ হয়ে যাবে তখন আমি এইগুলো করবো। ওরা শোনেনি আমার কথা, গুরুত্বই দেয়নি। আমি সত্যি বলার জন্য যদি আমার ফাঁসির দড়িতে ঝুলতে হয় আমি তাতেও রাজি। কি করিনি আমি ওদের জন্য, কি করিনি, স্পেশালি ওর জন্য। আমাদের মধ্যে বিভেদ ছিল অনেক, ঠিক আছে, মানে এই সম্পর্কে তো বিভেদ নেই, বাস্তবে তো অনেক বিভেদ ছিল। কারণ আমি একজন ডেলিভারি বয়, সে ভালো ফ্যামিলি, ঠিক আছে, তুই উচ্চ ফ্যামিলি যেতে পারিস। ধর্মের প্রবলেম ছিল, ঠিক আছে, হাজার একটা মানে সমস্যা খুঁজলে হাজার একটা পাওয়া যাবে। তুই আমাকে একটা উদাহরণ দিয়ে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারতিস, করিসনি কেন? কিছুই বলিসনি, ভিতরে ভিতরে আমায় মেরে ফেলেছিস সারা জীবনের জন্যে। তোমরা হয়তো ভাববে যে আমি এত কনফিডেন্স কেন? কারণ একটাই, আমি কখনো মিথ্যের সাহারা নিইনি, আর আমি জীবনে কখনো মিথ্যের সাহারা নিই না। যেটা সত্যি সামনে এলে হলো, না হলে গেল। ওকে পাওয়ার জন্য কয়জনকে প্রত্যাখ্যান করেছি নিজেও জানি না।